আশা করছি সবাই দেখেছো টিনার চ্যানেলে। তো যাই হোক, যে টিনার সাপোর্টাররা তাদেরকে বলছি, টিনার দালাল তাদেরকে বলছি, এবার মুখ দেখাতে পারবে তো? পারবে তো মুখ দেখাতে? এবার সামনে এসে বলো টিনার সাফাই ভাই, টিনার সাফাই, সুদীপ্তর সাফাই করো সামনে এসে। ভিউয়ার্সরা না জুতো দিয়ে দেবে এবার, বুঝতে পারলে? এতদিন তো মুখ দিয়ে শুনছিলে, দু একজনের মুখ দিয়ে শুনছিলে এতদিন, এবার ভিউয়ার্সরা জুতো দিয়ে দেবে তোমাদেরকে এর সাফাই গাইতে গেলে। এইরকম বেহায়া নির্লজ্জ মেয়ের সাপোর্টার, ভালো কিছু তো করার সামর্থ্য নেই, যারা নোংরামি করবে তাদের দালালি করবে। আর হ্যাঁ, আমার শ্বশুর শাশুড়ি তাদেরকে বলছে, খুব বড় মুখ করে মেয়েকে নিয়ে গেল, মুখটা ঘষে দিল তো ঝামা দিয়ে। আমার বাড়ির পাশে যে আমার কাকি হয়, সম্বন্ধ করে দিয়েছিল আমাদের, তো তাকে যা তা বলে টিনার মা গালাগাল করেছে, যা তা বলে সেই মহিলা কান্না করেছে লাস্টে, এত বাজে বাজে গালাগাল করেছে। এমন জায়গা দেখে আমার মেয়েটাকে দিলে আমার মেয়েটার জীবন নষ্ট হয়ে গেল, এই বলে দিয়েছে। পারবে তো ঘরের থেকে বেরোতে, মানুষকে মুখ দেখাতে পারবে তো? বড় বড় কথা, আমার মেয়ে এই হলে যাবে, আমার মেয়ে ওই হলে যাবে, আমার মেয়ের ইনকাম। টিনা বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিল তো ইউটিউব চ্যানেল, ইউটিউবার টিনাকে আমি বিয়ে করেছিলাম, তার ইনকামে আমার সংসার চলতো, বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিল না? সেই জন্য তার বাবা মা গর্ব করে বলতো তার মেয়ের ইনকামে আমার সংসার চলছে, এত বড় বিল্ডিং হয়েছে। কে চিনতো টিনাকে? চিনতোটা কে ওকে? চিনতে তোমরা কেউ চিনতে? এর মধ্যে 5 বছর আগে কে চিনতো ওকে? এই যে যারা সাপোর্টার ছিল, তার মা বাবা সবার মুখে ভালো করে ঝামা ঘষে দিয়েছে, ঠিক আছে? আমি তাদের ভালোর জন্য বলছি, মুখটা যেন লুকিয়ে রাখে, নাহলে মুখে কিন্তু লোকে থু করে থুতু দিতে হবে। বড় বড় কথা বলা, হ্যাঁ? তার মেয়ের নাকি জীবন নষ্ট করে দিয়েছে। আমি মাতাল, আমি মাল খেয়ে এসে বউ পেটাই, 10 টাকার মদ না 5 টাকার মদ বললো, সেটা খেয়ে আমি এসে বউ পেটাই। আসল ঘটনা তো এখন কিছুই বলিনি। তো যাই হোক, এই ব্লগের মধ্যে আর বেশি কিছু বলছি না, তো এটুকুই শেষ করছি। নেক্সট ব্লগ আসছে। জীবনটা শেষ করে দিল আমার, ছেলের জীবনটা নষ্ট করে দিল। কেন? ছেলেটা কি দোষ করেছে? এতই যদি কাম থাকে বাইরে, তাহলে ছেলেটা কেন জন্ম দিল? কেন জন্ম দিল ছেলেটাকে? আজকে ছেলেটার মুখের দিক তাকালে আমার কান্না পেয়ে যায়। তো যাই হোক, ক্ষমা করো, আমার অনেক বেশি বলে ফেলেছি, মাথাটা একটু বেশি গরম হয়ে গেছিল, যাই জন্য আমি একটু উগ্রভাবে বলে ফেলেছি। যাই হোক, ক্ষমা করে দিও। আর পারলাম না নিজেকে শান্ত রাখতে, এইভাবে নোংরামো আর কত নোংরাম করে। আমি একটা খবর পেলাম, আশেপাশে যে নোংরামোটা হয়েছে তাকে নাকি পাড়ার লোকেরা গিয়ে পেটাতে গেছিল। ইউটিউবে যদি আর ভিডিও কোনোদিন আসে তাহলে পেটানি খাবি, আর এখান থেকে তারা খাবি। সন্দীপ খুব নোংরা, সন্দীপের পরিবার খুব খারাপ, আর গামলার পরিবার এতই ভালো, গামলার মা লোককে আজে বাজে কথা বলে। এতটা ভদ্র ফ্যামিলি, তাই জন্য তো গামলা হয়েছে এরকম। সন্দীপের দিকে আঙুল তুলতে তুলতে তোমরা ভুলে গেছো যার পাশে দাঁড়িয়েছো সে কতটা ধোয়া তুলসী পাতা, তার পরিবার কতটা ভালো। তার পরিবার যদি আজ ভালো হতো তাহলে আজ গামলা এরকম নোংরা হতো না। এই যে সন্দীপের পরিবার অবশ্যই যথেষ্ট ভালো, সন্দীপের মা বাবা যথেষ্ট ভালো, তাই সন্দীপ তার পরিবারের কালচার নিয়ে চলে, ঠিক আছে? আর যারা যারা বলছো সন্দীপ নোংরা, বেচু এই বেচু, তোমরাই তো প্রমাণ করে দিয়েছো সন্দীপের দাঁড়ায় না, তাহলে সন্দীপ নোংরামোটা করবে কি করে, তাই না? হ্যাঁ, তাই কি না বন্ধুরা? কি কথাটা কি আমি ভুল বলেছি? তারপরে শুনেছি 5 টাকার 10 টাকার মাল খেয়ে সন্দীপ নাকি পিটাতো, তাই বুঝি? সন্দীপ পিটাতো? এরকম দজ্জাল মহিলা মার খেতো? ও মাই গড, পুরোনো জিনিস আবার রিভিশন করছি, মানে আবার নতুন করে দেখাচ্ছি। হ্যাঁ, দেখাবো। অনেকে বলেছিলে না যে সন্দীপ বাড়ি থেকে বার করে দিয়েছিল, সন্দীপ এই করে দিয়েছিল, এত কাণ্ডের পরেও কিন্তু সন্দীপ এই মেয়েকে বাড়িতে তুলতে চেয়েছিল তার সন্তানের কথা ভেবে। তোমরা কি হতে দিয়েছিলে? না সন্দীপের পাশে যারা দাঁড়িয়েছিল তারা, না তোমরা গামলার পাশে দাঁড়িয়েছিলে তারা? হতে দাওনি। বড় বড় লেকচার মারতে বসেছো, তাই না? আজকে এই ছেলেটাকে শেষ করে দেওয়ার জন্য আরো কতটা নিচে নেমেছো, বাট তোমরা শেষ করতে পারবে না। তোমরা নিজেরাই আবার বিগ জিরো হবে, রসগোল্লাও পাবে না, ঠিক আছে? কথাটা হলো, সন্দীপ তো খারাপ ছিল বন্ধুরা, একটু বোঝার চেষ্টা করো। অনেক তো দেখলে সন্দীপ গামলাকে নিয়ে তো অনেকে অনেক মতো কন্ট্রোভার্সি করলো। এই সন্দীপের গাড়ি দিয়ে একটা ইয়ে দেখা যাচ্ছে, এই গামলার একটা মানে ব্যাগ নিয়ে এখানে, এসব নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে। কিন্তু সত্যি কথা, আমি যে কথাগুলো বলছি, এইভাবে মানুষ কথাগুলো বলেছে, এইভাবে মানুষ গামলাকে সাপোর্ট করেছে না, গামলাকে নোংরার পথে নিয়ে গেছে, এবং সন্দীপের মাথাটাও অনেকে খেয়েছে। আমি তোমাদেরকে বলছি, বলতে বাধ্য হচ্ছি, কিন্তু সন্দীপ নিজের জায়গায় ঠিক। আর এই মেয়েটা 12 ভাতারি কথা শুনে শুনে, মানে 12 চুয়ারি কথা, 12টা আর কি বলবো, মুখ দিয়ে অনেক কিছু বেরিয়ে যাচ্ছে, শুনে শুনে নিজেও খারাপ হয়েছে, এবং তার পরিবার তো অবশ্যই খারাপ। লাইফটাকে শেষ করছে। এটা কি কোনো জীবন? গামলার এটা কি জীবন? তোমরা বলো তো, এটা কোনোদিন জীবন হতে পারে না। আজকে সন্দীপ খারাপ, 5 টাকা 10 টাকার মদ খেয়ে মারতো, ঠিক আছে, এবং
ফোগলা ড্রিঙ্ক করে, ফোগলা হারামি নোংরা। এটা জানতো না গামলা যে ফোগলা আগে দুটো বউ ছিল, সেই বউ দুটোকে রাখতে পারেনি, সে খারাপ ছিল, আমি কেন তার হাতটা ধরছি? এটা কি ফোগলা জানতো না? সরি, গামলা কি জানতো না ফোগলার চরিত্রটা? এখন ফোগলা খারাপ হয়ে যাচ্ছে, এখন ফোগলার উপর টর্চার করা যাচ্ছে, তাই না? আর যারা গামলার পাশে দাঁড়িয়েছো তাদেরকে বলছি, তোমাদের কোয়ালিটিটা কিসে? নিজেদের কোয়ালিটি ঠিক নেই, অন্যকে বলছে গেও, অন্যকে বলছে চাষা চাষি, যা খুশি বলে দিচ্ছে। একটা বুড়ি আছে যার কিনা কৃষ্ণ নাম করার বয়স, সে এখন সন্দীপের পেছনে লেগেছে। অশোক বার্তা ইতোর বরবরি, জলন বুড়ি না হলন বুড়ি ওর নাম, আমি জানি না, সত্যি ওর জলন বুড়ি, এ বাবা কি নাম সব। তো যাই হোক, কৃষ্ণ নাম কর, নাহলে ভগবানের কাছে যাবি কখন? হ্যাঁ, যাবি যখন তখন করবি মরণকালে হরিনাম, মরণকালে হরিনাম বলে ওই করতে করতে যাবি, বলে হরি হরি বল, জলন বুড়িকে লাথি মেরেছি তাই তোল। বিষয়টা এটাই দাঁড়াবে। তো যাই হোক, এত কথা বলতে আমি চাই না। কথাটা হলো এই যে গামলার চরিত্রটা এরাই কিন্তু খারাপ করছে আবারও, ঠিক আছে? আবার বলছে সন্দীপ খারাপ, সন্দীপ এই, সন্দীপ এই। আরে সন্দীপ এই, সন্দীপ ওই, তোরাই তো প্রমাণ করে দিচ্ছিস সন্দীপের দাঁড়ায় না, তা সন্দীপ কি নোংরামোটা করবে? সন্দীপের চরিত্রটা তো তোরাই পরিষ্কার করে দিচ্ছিস। দেখ, তোরা সন্দীপের চরিত্র খারাপ করছিস, বা কথায় কথায় সন্দীপকেই তোরা ভালো করে দিচ্ছিস। হ্যাঁ, এটাই আমি পাবলিককে বোঝাতে চাইছি। তোমরা একটুখানি ভাবো, যে এগেস্ট পার্টি বেচু 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 নোংরা, বেচু মেয়েদেরকে নিয়ে এই করে, বেচু সেই করে, হ্যান করে, আবার এরাই বলছে গামলাকে কোনোদিন সুখ দিতে পারেনি। গামলা তো দাঁড়া, মানে সরি, সন্দীপে তো দাঁড়াই না। তার মানে গামলার চরিত্রটা আরও খারাপ করছে। গামলা তাহলে বিয়ের পর থেকে অন্য পুরুষের কাছে গেছিল ফোকলার আগে, বাচ্চাটা তাহলে অন্য পুরুষের। তোমরাই বলো, এরাই কিন্তু বলছে, আমরা কিন্তু বলছি না। এবং এরা সন্দীপের চরিত্র খারাপ করছে, এদিকে এরাই বলছে তো দাঁড়ায় না। তাহলে সন্দীপ কী করে কোনো মেয়েকে প্রেম করতে পারে? তা তো দাঁড়াবেই না, তাই না? কথাটা কি আমি ভুল বলেছি? বোঝার আছে কিন্তু, হ্যাঁ, বোঝার বিষয় অনেক আছে। এবার আসি আর একটা কথাই, এই যে বলছে চাষা গেও, এরা কি মানুষ নয়? এরা মানুষ নয়? চাষা গেও মানেটা কি বলতে চাইছিস? হ্যাঁ, আজকে চাষা না থাকলে আমরা কি করে থাকতে পারি? আমরা কি করে থাকতে পারি? শোন, তোদেরকে একটা কথা বলি, চাষাদেরকে অপমান করার রাইট কারণ নেই। তোরা হয়তো সন্দীপকে বলছিস ঠিকই, বাট সব চাষাদেরকে অপমান করছিস। চাষা চাষিরা না থাকলে একদম চলে না, ঠিক আছে? আর গ্রামের লোকেরা গেও ভূত হ্যান ত্যান মনে হয় তোদের থেকে ভালো, বুঝেছিস? তারা হয়তো চুনা তোর মতো রাত 2-2:30টার সময় লাউ ঝুলাতে আসে না, লাউ ঝুলাতে আসে না রে, অসভ্য। কেন গিয়েও দেখে শুনে বিয়ে দেয়নি? সন্দীপ নোংরা দেখে শুনে বিয়ে দেয়নি? আর আমার কাছে একটাই কথা, যখন সন্দীপের দাঁড়াতো না, আমার এই প্রশ্নটা মাথায় বারবার আসছে, তাহলে 5 বছর কি করে সংসার করলো? প্রথম রাতেই তো চলে যেতে পারে, ফুলসজ্জার পরের দিনই তো চলে যেতে পারতো, দাঁড়ায় না তো। যায়নি কেন গামলা? হ্যাঁ, কেন যায়নি? একটা ছেলেকে কত নিচে নামাতে গিয়ে তোরা কত নিচে নামছিস সেটা তোরা জানিস? তোরা কত নিচে নামছিস তোরা কি জানিস? জানিস না, অনেক নিচে নামছিস তোরা। এটা দেখ কত নিচে তোরা নামছিস, চাষা গেও গেও বলে বলে। তোরা কতটা নিজেরা ভদ্র রে, কতটা নিজেরা ভদ্র, এটা একবার দেখ। অসভ্য জানোয়ার ছোট লোক। আজকে এই ছেলেটার পেছন তোরা ছাড়ছিসই না, এবং গামলার পেছন তোরা ছাড়ছিসই না। তোরা পারলে, যখন সন্দীপ বলেছিল ফিরে আসো, তোরা পারলে তখন গামলাকে বোঝাতে পারতিস, যা যা, তখন বোঝাতে পেরেছিস? এই ছেলে মেয়ে মহিলাটা নাকি মায়ের জন্য লড়াই করছে। যদি মা, প্রকৃতি মা মনে যদি থাকতো না আমার সন্তান, তাহলে সেদিন খাটটাকে খুলে অব্দি নিয়ে যেত না। যেই খাটে কিষাণু পড়তো, খেলা করতো, শুতো, সেই খাটটা খুলে নিয়ে গেছে। হ্যাঁ, মানলাম গামলার বাড়ি থেকে দিয়েছে, কিন্তু সেদিন খুলে নিয়ে কেন গেছিল? হ্যাঁ, আজকে গামলার পরিবার একটুকু ভালো নয় বন্ধুরা, আমি তোমাদেরকে বলছি। আজকে গাছ যদি ভালো না হয়, ফল কি করে ভালো হবে? ঘুরে ফিরে সেই ইয়েকেই বারবার ফোনটা আসছে। ভাই আমি কেটে দিচ্ছি, ভাই ফোনটা পরে কর। তোমরা বলো তো, এক ফুটে মেয়েটাকে শাসন করেনি, আর এরা নোংরামোর পর নোংরামো করে যাচ্ছে, বেচু 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 করে। তবে তোরা রেডি থাক, ঠিক আছে? এখনও তোদেরকে ভালো করে বোঝাচ্ছি, চোনা বা আরও সবাইকে। এরপরে যে কন্ট্রোভার্সিটা হবে না, এরপরে যে ভিডিওগুলো নামবে না, নিতে পারবি তো? নিতে পারবি তো তোরা? এবার কিন্তু প্রমাণ দেওয়া হবে। এই সেবক দাদার এবার যে এভিডেন্সগুলো তুলে দেওয়া হয়েছে, যেটা কাজে দেওয়ার কাজ হয়ে গেছে, এবার দেখ সামনে কি কি আসে। আর একটা কথা বলছি বন্ধুরা, হয়তো তোমরা ভুলে গেছো সন্দীপের সাথে গামলার পরিবার কি কি করেছে। এবার তোমাদেরকে আবার নতুন করে দেখাবো। হ্যাঁ, তোমরা একটুখানি এই চ্যানেলে নজর রাখো, নতুন করে তোমাদেরকে দেখাবো। সেদিন মিথ্যা নাটক করে বলেছে না তারাপীঠে সন্দীপ বিয়ে করেছে, যেটার প্রমাণ যখন আমি দিয়ে দিলাম, আর কিন্তু এটা নিয়ে আলোচনা নেই, আর আলোচনা নেই। আর তোরা এটাকে সাপোর্ট করিস কি করে? হ্যাঁ, ফোগলা গামলাকে কি করে বিয়ে করলো? আর গামলার ডিভোর্স না দিয়ে তোরা নিজেরা না ক্রাইম করছিস এক একটা। চাষা ভোসা গেও, তোরা কত ভদ্রলোক রে, তোরা কত ভদ্রলোক। তোরা তো চাষা নস, গেও নস, তাহলে রাত্রি 2-2:30টার সময় ঝোলা লাউ দেখাতে আসিস কেন? যত